আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জুয়েল। বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করার জন্য বেরিয়েছি। বর্তমানে আমি এখন আছি বাগেরহাট খান জাহান আলী মাজারের সামনে। খান জাহান আলীর মাজারে আমি আরও বেশ কয়েকবার আসছি। আসলে ৬৪ জেলা যখন ভ্রমণে বের হয়েছি, বাগেরহাট যখন আসছি, খান জাহান আলী মাজারে না আসলে তো হয় না। তাই খান জাহান আলী মাজারে এসে ভ্রমণ করে আমার খুব ভালো লাগলো। সত্যি বাংলাদেশের মধ্যে একটি বিউটিফুল জায়গা। তো এই মাজারে খারাপ কোনো কর্মকাণ্ড হয় না, খারাপ কোনো কাজ হয় না। এখানে সবাই আসে ভ্রমণ করার জন্য, মাজার জিয়ারত করার জন্য। আপনারাও যদি এখানে কেউ ভ্রমণ করতে আসতে চান তাহলে আসতে পারেন। এখানে মাজারে অনেক প্রকার লোক আসে ভ্রমণ করার জন্য, দেখার জন্য। তাই আপনারাও যদি কেউ ভ্রমণ করতে আসতে চান, বাগেরহাট খান জাহান আলী মাজারের সামনে মাজারে ভ্রমণ করতে আসতে পারেন। এই খান জাহান আলী মাজারে অনেক মানুষে অনেক প্রকার মানত করে এবং মানতের ছাগল মুরগি নিয়ে আসে এখানে। আপনারা চাইলে এই মাজারে ভ্রমণ করতে আসতে পারেন, দেখতে পারেন। কেন বাংলাদেশের মধ্যে এই মাজারটি অনেক অন্যতম একটি মাজার। মাজারটা বইতে উঠেছিল। এখানে মাজারে ভ্রমণ করার জন্য বিভিন্ন প্রকার লোক আসে, হিন্দু মুসলিম। হিন্দুরাও এই মাজারে আসে। আমি দেখলাম যে অনেক প্রকার হিন্দু লোকও আছে এই মাজারে আসে দেখার জন্য, আসলে মাজার জিয়ারত করার জন্য। মাজার জিয়ারত খারাপ কিছু না। তো আপনারাও চাইলে আসতে পারেন, দেখতে পারেন। আসলে মাজারে সেজদা দেওয়া মাজারের সাথে খারাপ কিছু করে, এটা হলো খারাপ, কিন্তু মাজারে যে অলিয়া উলিয়া আছে, শুয়ে আছে, তারা তো খারাপ কিছু করে নাই। এই হলো খান জাহান আলী মাজারের রওজা। আপনারা দেখেন, দেখলে যদি আপনাদের মন টানে কোনো এক সময় যদি আসতে পারেন সময় করে, তো আসতে পারবেন। আসলে কিছু কিছু জিনিস আছে যা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানো যায় না, বোঝানো যায় না। তো আপনারা যখন ঘুরতে আসতে পারবেন, দেখতে পারবেন, ছবি তুলবেন, তখন আসলে দেখতে পারবেন নিজ চোখে। খান জাহান আলী মাজারের সামনেই বিশাল একটি দিঘি আছে। এই দিঘিতে দেখলাম যে মানুষ গোসল করতে এসে। আমি জিজ্ঞাসা করলাম কিছু মানুষের কাছে যে ভাই, এখানে তো দুইটা কুমির আছে শুনলাম, তো কুমির এখন কি দেখা যায় না নাকি নাই? তারা বলছে ভাই, শীতের সিজনে কুমির দেখা যায়, কিন্তু গরমের সিজনে কাছে আসে না, তাই আমরা এখানে গোসল করতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না বা আমাদের কোনো ক্ষতি করে না। তো তো এখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন। বাংলাদেশের ভিতরে নামকরা একটি মাজার খান জাহান আলীর মাজার। তো খান জাহান আলী মাজারে যদি ভ্রমণ করতে আসতে চান বা মাজার জিয়ারতে আসতে চান, তাহলে আসতে পারবেন, দেখতে পারবেন। সব কিছু আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো সম্ভব না, আর সব সময় সব ভিডিও করাও যায় না সব জায়গায়। সো আপনারা চাইলে যদি আসেন, দেখতে পারবেন বাগেরহাট খান জাহান আলী মাজার। তো আমার বাগেরহাট খান জাহান আলী মাজার ভ্রমণ করে, জিয়ারত করে আমার খুব ভালো লাগছে। এখানে কোনো খারাপ কর্মকাণ্ড নেই, খারাপ কোনো কাজ হয় না। তো এখানে আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারবেন, দেখতে পারবেন আসলে এখানে কিছু হয় কি হয় না। এখানে মানুষজন, অনেক মানুষ আসে যাদের নিয়ত আছে, নিয়ত করে এবং কেউ মানত করে এখানে ছাগল মানত করে, মুরগি মানত করে, আইনে এখানে দেওয়া যায়। তো আপনারাও চাইলে দেখেন, ঘুরলে ভালো লাগে ভাই, ঘুরলে মানসিক শান্তি পাওয়া যায়। আসলে সব কিছুই দেখা যায়। বাংলাদেশের ভিতরে অনেক কিছু দেখার আছে। বাংলাদেশে যে ভেরি বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশে অনেক পাহাড় পর্বত, নদী নালা, আপনার মাজার, মসজিদ, এগুলো সব দেখতে পারবেন। কোন জায়গায় কোন জেলায় কী কী আছে। তাই আপনারাও ঘোরেন, ভালো লাগবো। ভ্রমণে মানসিক শান্তি পাওয়া যায়। ভ্রমণ করুন, দেশকে জানুন, ভ্রমণ করুন, মাদক থেকে দূরে থাকুন। তাই আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাইকে।